একটা দুঃসংবাদ আছে, বাট খবরটা আমাদের খবরটা সুসংবাদ। দুঃসংবাদটা কি? আসলে মাওলা পাকের লীলা খেলা বুঝি না। এত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় নাই ভাই। ওই কি বলে যে নিহুর কিন্তু হার্নিয়া অপারেশন সফল হয়ে গেছে। আল্লাহরে কইলাম যে, "মাবুদ, আমরা তো আর কোথাও যাই আসলে বলার জায়গা নাই। আপনার কাছেই বলি।" মানে বাত্তিটা অফ করার জন্য অনেক দোয়া করছিলাম। তো একটু তো মন খারাপ। মাওলার সাথেও আমার একটু অভিমান হয়ে গেছে। সিরিয়াসলি ভাই। আ আল্লাহ আসলে কি যে কঠিন পরীক্ষায় মানুষরে ফেলে বা কি কঠিন খেলা খেলে, মাওলার খেলা বলা মানে বোঝা আরো বড় কঠিন। তবে এই ছোটখাটো কিছু ভালো সংবাদও থাকে। তবে নেহুর বাইচা যাওয়ার সুসংবাদের সামনে, দুঃসংবাদের সামনে এই সুসংবাদটা এত বড় না। তারপরেও আলহামদুলিল্লাহ এখানে একটা বড় ধরনের অর্জন করেছে আমাদের ইরাকের যে স্পেশাল বীরদের একটা টিম আছে। দর্শক, আপনার এই মুহূর্তে নেহু রাষ্ট্র ক্ষমতায় নাই, মানে তার পরিবর্তিতে যেই কি বলা হয় যে স্বল্পকালীন যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি আছেন। নেহু খুব শীঘ্রই আবার দায়িত্ব নিতে যাচ্ছে, ঈদের পরের মিশন হয়তো সে করবে। যাই হোক, তো এরই মাঝখানে সেই মিশন বলেন, এই মিশন বলেন, টোটালি মাঠের যুদ্ধে আমাদের গা ওই যে যা ওইখানের বীরদের পাশাপাশি আরও বড় একটা ভূমিকা রেখেছেন আমাদের ইরাকের ইপ্র বীর যোদ্ধারা। নামটা নিতে পারি না, ঠিক আছে, বুঝা নিতে হবে। আমাদের ইপ্রো বীর যোদ্ধারাই আপনার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক সফল একটা অভিযান, ড্রোন একটা অভিযান পরিচালনা করেছেন। এবারের টার্গেট ছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনা। মানে এই স্থাপনাগুলোর মধ্যে ইসরায়েলিরা লেবাননে, তারপর হচ্ছে গাজার যে বীররা আছে তাদের সাথে লড়াইয়ের জন্য যে সামরিক ইকুইপমেন্টগুলো থাকে সেইখানে তারা এগুলোকে জমা রাখে। আর সেই স্থাপনাতেই এবার সফল হামলা চালানোর দাবি করেছে ইপ্র যোদ্ধারা। তাদের বক্তব্য হচ্ছে যে গতকালকে তাদের দেওয়া যে বক্তব্য, ইসরায়েলের সর্ব উত্তরে ইলাবান নামক একটা এলাকা আছে। সেই ইলাবান এলাকাতে ইসরায়েলিদের একটা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, অস্ত্রাগার, সংরক্ষণাগার হিসেবেই সেই জায়গাটা চিহ্নিত, এবং কি আপনার আর্মির যে আরও নানান ইকুইপমেন্ট এখানে রাখা হয়। সেই স্থাপনাটাতেই এক ঝাঁক ড্রোন পাঠিয়ে হামলা চালানো হয়েছে। আর এখানে তাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিছু ধ্বংসের পাশাপাশি সেনাবাহিনীর কিছু সদস্যরা আহত হয়েছে, এমনটাই দাবি করেছে আমাদের ইপ্রো যোদ্ধারা তাদের ওয়েবসাইটে। বাট এই নিয়ে আপনার ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, আপনার কি বলে যে সীমান্ত থেকে আকাশপথে বেশ কিছু ড্রোন উড়ে এসেছে, তবে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে তারা সবগুলোকে সফলভাবে আপনার কি বলে যে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। দুই একটা ড্রোন আপনার কি বলে যে খোলা জায়গায় পড়লেও বেসামরিক বা সামরিক স্থাপনা অথবা অস্ত্রাগারের তেমনটা ক্ষতি হয় নাই। এটা হচ্ছে ইসরায়েলের বক্তব্য। বাট আমাদের ইপ্রো যোদ্ধারা বলছে তাদের এই অভিযানের পক্ষে যে না, সেইখানে থাকা সামরিক অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা বেশি হলেও নিহতের সংখ্যা সম্ভবত দুই একজন থাকলেও থাকতে পারে। ইপ্রো যোদ্ধারা বলেন, সিরিয়ার যোদ্ধারা বলেন, লেবাননের হিজুরা বলেন, অথবা ইয়েমেনের বীরদের কথাই বলেন, একটু ইদানিং সময় ইয়েমেনের বীররা কিছুটা থাইমা গেছে। এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন না? আমার ভিডিওগুলো যারা শোনেন, এর কারণ আছে। ইঙ্গো মার্কিন বাহিনী ওই সমুদ্র থেকে ভাই যায় যে বিমান টিমান দিয়া এদের স্থাপনা বা সংরক্ষণগারগুলারে উড়াই দিচ্ছে। তো ইরান তো এখানে কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারতেছে না, পাশাপাশি আপনার সৌদি তো নাই এটার পক্ষে। তো সকল কিছু মিলাই আসলে কতক্ষণ, এটা তো বাস্তব, তাই না? সাপ্লাই চেইনটা ঠিক থাকতে হবে, একটা ব্যাকআপ থাকতে হবে, এগুলো না থাকলে তো সম্ভব নয়। যে ইপ্রো যোদ্ধার আজকে এই ঘটনা ঘটেছে না, কালকেই দেখবেন আবার ইসরায়েল সেখানে যুদ্ধ বিমান পাঠাইয়া বড় একটা অভিযান পরিচালনা করছে। এমনিই তো দেখছেন সিরিয়ার মধ্যে ইরানের যে কাউন্সুলেট অফিস সেটাকে কিন্তু উড়াই দিছে। আশা করি ওইখান থেকে নতুন করে আর একটা ভালো রকম গ্যাঞ্জাম ইরান এবং ইসরায়েলের মধ্যে লাগবে। আমি সেটার অপেক্ষায় আছি। তো দোয়া করি মাওলার কাছে, মাওলা সব তো আপনারই খেলা। চাইলে পারতেন নিহুরে শেষ করে মানে বাত্তিটা অফ করে দিতে, বাট সেটা তো হয় নাই। হয়তো বড় বিজয় আসবে না কি আসলে বুঝি না, মাঝে মাঝে হতাশ হয়ে যাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।